নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি শুরু করছি। তো সকালবেলায় বন্ধুরা অতিরিক্ত ব্যস্ততার মধ্যে দিয়ে যাই আর ঘুম থেকে উঠেছি সকাল 5:30টায়। তো ঘুম থেকে উঠেই ছেলের জন্য আগে ভাত করলাম, তারপরে ছেলের জন্য টিফিনে আলু ভাজা আর পরোটা তৈরি করে দিলাম। আর এদিকে অত সকালে তো ছেলে ঘুম থেকে উঠতেও একটু আলসামি করে, তাও জোর করে টেনে টুনে তুলতে হয়। তো তুলে দিয়ে ব্রাশ টাশ করালাম, ব্রাশ করানোর পরে ওকে ভাত খাওয়ালাম, তারপরে টিফিন গুছিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে স্কুলে পাঠানোর পরে দেখো আমি চা করছি, দুধ চা করছি, আর যেটুকুন ময়াম ছিল তো সেইটুকুন দিয়ে পরোটা করে নিলাম, যে চায়ের সাথে খাওয়া যাবে। আমি আর মা দুজনেই খাবো চায়ের সাথে। তো এখন চা করছি আর একদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি। ছেলেকে যেদিন করে টিফিনে পরোটা করে দিই না, সেদিন যদি বেশি ময়াম টয়াম থাকে তো আমাদের জন্য পরে পরোটা ভেজে নিই। তো সকালে চায়ের সাথে খেতে তো বেশ লাগে আর পেটটাও ভরে যায়, তো খুবই ভালো লাগে আমার। এমনিতেই চায়ের সাথে পরোটা আমার খুব প্রিয়। সকালে চাটা খাওয়া হয়ে গেল, তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ও এখন একটু খ্যান করবে। তো এদিক ওদিক দেখো ঘুরে বেড়াচ্ছে। এখন ওকে আমি ধরে নিয়ে ব্রাশ করাবো, ব্রাশটা করতেও খুব ঝামেলাই করবে। তো কিছু করার নেই, কোলে করে নিয়ে এখন বেশ কিছু সময় লাগবে ওকে ব্রাশ করাতে। তো যুদ্ধ করে ব্রাশ টাশ করানো হলো, তারপরে এখন আবার খাওয়া নিয়ে ঝামেলা শুরু করেছিল। তো এখন একটু ঠান্ডা হলো, তো ওকে এখন দেখো চটপট আমি খাবারটা খাইয়ে দিচ্ছি, দুধ আর বিস্কুট খাওয়াচ্ছি সকালের খাবারে। মেয়েকে খাওয়াটা আর খাইয়ে দিয়ে রান্নাও বসালাম আর চলে আসলাম একটু আমাদের খোলানে। এখন যাচ্ছি আমাদের খোলানে, তো একটু কিছু সবজি টবজি নিব। তো দেখি গাছে যদি কিছু সবজি টবজি পাওয়া যায়। এখন আসলাম আমাদের খোলানে, দেখি ঝিঙা গাছে যদি কিছু ঝিঙা টিঙা পাই। এখানে তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। এই যে এটা আমাদের দেখো ঝিঙার গাছ। এই যে একটা পাওয়া গেছে। চলে আসলাম আমাদের ঢেঁড়সের বাগানে, দেখি কয়েকটা ঢেঁড়স তুলে নিয়ে যাই। এটা এখানে রেখে দিই। ঢেঁড়স কিন্তু বাড়তে বেশি সময় লাগে না। আর এই যে বৃষ্টি হয়েছে তো পা কিন্তু একদম গেঁথে যাচ্ছে মাটির মধ্যে। ঢেঁড়সের ফুলগুলো দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে ঢেঁড়সের ফুলগুলো দেখতে। এখানে প্রচুর ডাঁঠার গাছ হয়েছে। আমাদের খোলানের এই জায়গাটাতে ঢেঁড়সের বিচি, তারপরে ডাঁঠার বিচি, তারপরে বাঙির বিচি, অনেক কিছুই ফেলা হয়েছিল। তো এখন তো ভালোই গাছ হয়েছে, একদম এখন গাছে গিজগিজ করছে। তো মাঝে মাঝেই এসে এখান থেকে সবজি তুলে নিয়ে যাই। তো চলো এই যে এই কটাই তুললাম, আর তুলবো না, যা হয়েছে হয়েছে। চলো বাড়ির ভিতরে যাই। তো চলো তাড়াতাড়ি যাই বাড়ির ভিতরে, এদিকে তো গ্যাসে ডাল বসিয়ে দিয়ে এসেছি। তো বাড়ির ভিতরে চলে আসলাম, বাড়ির ভিতরে এসে দেখলাম যে প্রেশার কুকারে তো ডাল বসিয়ে গেছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর আজকে করছি অরহরের ডাল। তো এখন বাড়িতে এসে আমি ডালটা সোমবার দিয়ে দিলাম।
আর আজকে তো নিরামিষের দিন, আর অরলের ডালে তো একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না, তাই নামানোর সময় একটু ঘি গরম মশলা দিলাম, তাতে কিন্তু ডালের স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আর আজকে করব আলু পোস্ত, তার জন্য দেখো ডুম ডুম করে ছোটো ছোটো করে আলু বানিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা সামান্য ভাজা ভাজা করব। আর এখন দেখো ঢেঁড়সটা যে তুলে নিয়ে আসলাম, আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন এদিকে ঢেঁড়সটাও বানাবো। ভাবলাম যে ঢেঁড়সটা ভাজাই করি, সেই জন্য ভাজা বানাচ্ছি। তো নিরামিষের দিনে তো ডালের সাথে একটা ভাজা থাকলে বেশ ভালো লাগে, যতই তরকারি টরকারি থাক না কেন একটা ভাজা হলে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। আর এদিকে দেখো আমি তো একটাই ঝিঙা পেয়েছিলাম, তো কি করব, ভাবলাম যে আলু পোস্ত করছি, তার মধ্যে ঝিঙাটাও কেটে কেটে দিয়ে দিই। আর কয়েকটা পাওয়া গেলে ভালো হতো, তবে কিছু করার নেই, একটাই যখন পাওয়া গেছে এই একটাই দিয়ে দিলাম এর মধ্যে। না না, তুমি একটু আগে বলে না ঘেঁটি সাপ থাকবে। চলো চলো একটু বসো, আমি আসছি। হ্যাঁ, আমি একটু রান্নাঘর থেকে আসি। হ্যাঁ, বসো, হ্যাঁ বসো। এদিকে তো দেখলেই মেয়ে ঠাকুর ঘরে চলে গেছিলো, ওদিকে মা পুজো করছে, তো মেয়েকে সেখান থেকে ধরে নিয়ে আসলাম। তো মেয়েকে টিভিতে, ইউটিউবে অওয়া বিভিন্ন রকম ছড়া এগুলোই চালিয়ে দিয়ে গেছিলাম। তো সেখান থেকে ও আবার ঘাট থেকে নেমেই ঠাকুর ঘরে চলে গেছিলো, আবার ঠাকুর ঘর থেকে নিয়ে আমি ঘরে রেখে আসলাম। ঘরে রেখে আমি আবার রান্নার কাছে চলে আসলাম। তো রান্নাঘরে এসে দেখলাম যে আলুটাও কিন্তু ভাজা হয়েই গেছে আর হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আর আলু পোস্তর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি, মানে পোস্তর তরকারি সাদা সাদাই বেশ ভালো লাগে, সেই জন্য আমি দিই না। আমার বর বলে যে আলু পোস্তর তরকারিতে একটু হালকা করে হলুদ দিতে, তবে নাকি দেখতে ভালো লাগবে, তবে আমি কখনো দিইনি। তো পরের বার আমি ট্রাই করব দিয়ে। তো দেখো এখন আমার আলু পোস্ত কিন্তু হয়ে গেছে। আর নামানোর সময় আমি 1 চামচ চিনি দিলাম, চিনি দিয়ে এই যে দেখো নামিয়ে নিলাম। এখন ঘড়িতে সম্ভবত 10টা মতন হয়তো বাজে। তো এখন আমার ভাত, ডাল আর আলু পোস্তর তরকারি হলো। আর এখন আমি করছি ঢেঁড়স ভাজা। তো এদিকে 10:30টার দিকে মেয়েকে অঙ্গনওয়াড়ি সেন্টারেও নিয়ে যাব, সেই চিন্তাও আছে মাথায়, যে এদিকে রান্নাটাও সারতে হবে, আবার অঙ্গনওয়াড়িতেও নিয়ে যেতে হবে, তারপরে এসে আবার মেয়েকে খাওয়াতে হবে। তো এই চিন্তাগুলোই মাথায় ঘুরঘুর করে, আর কাজ করি যে কত তাড়াতাড়ি কাজ করা যায়। তো এদিকে দেখো আমার ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে, আর আমি একটা আলু ছুলে নিলাম। আমি এখন করব মোচা ঘন্ট। গতকালকে রাত্রে আমি মোচা বানিয়ে রেখেছিলাম, বানিয়ে রাত্রেবেলা সেদ্ধ করে রেখেছিলাম। তো আমার বর আবার বলেছিল যে আগামীকাল মোচা ঘন্ট করো, কারণ নিরামিষের দিন মোচা ঘন্ট বেশ ভালো লাগবে খেতে, আর আমাদের গাছেরই মোচা। তো সেই জন্য আমি গতকালকেই বানিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর মোচা বানাতে তো অনেকটাই টাইম লাগে বন্ধুরা, তোমরা তো জানোই মোচা বানিয়ে রান্না করা মানে অনেকটাই সময়ের ব্যাপার, সেই জন্য গতকালকেই সেটা করে রেখেছিলাম, আর আজকে আমি রান্নাটা করছি। তো এখন দেখো আমি কড়াইয়ে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটু দারচিনি আর এলাচ থেতো করে দিয়ে দিলাম। আর এখন দেখো আলুটা ধুয়ে নিচ্ছি। আলুটাও ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে দেখো আমি চিনি আতপ চাল 2 মুঠ, আমার হাতের 2 মুঠ পরিমাণে আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম ছাঁকনিতে। তো সেটা আমি দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা বাটা, আর আদা বাটা ছিল না জন্য আমি একটু আদা গ্রেট করে দিচ্ছি। মোচা তো এমনিতেই কালচে হয়ে যায়, তাও কালকে কিন্তু বানানোর পরে ভালোভাবে ধুয়ে আমি রাত্রিবেলা সেদ্ধ করে রেখেছিলাম। তো কালচে হয়ে গেছে, তো কিছু করার নেই, মানে আমার মনে হয় একটা ভুল হয়েছে, আমি যদি একটু হলুদ দিয়ে সেদ্ধ করতাম তাহলে হয়তো ভালো হতো, মানে এটা আমার মনে হচ্ছে। আমি সঠিক জানি না যে কি করলে কি হতো, তো এটা আমার মনে হলো তাই বললাম। তো কালচে হয়ে গেছে, যদিও কিছু মানে হবে না, আমি তো রান্নার সময় এখন হলুদ দিচ্ছি। তো লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর মশলা টশলা কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মোচা ঘন্টটা এদিকে ঢাকা দিয়ে দিলাম, ভাবলাম যে ধীরে ধীরে হতে থাক। আর এদিকে হচ্ছে আমি আম নিয়ে নিয়েছি, তো ভাবলাম যে আমটা ছুলে দিই, কারণ মেয়েকেও নিয়ে যাব অঙ্গনওয়াড়ি সেন্টারে। এখন প্রায় ঘড়িতে বাজে 11:15 মতন, তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম যাওয়ার জন্য। তো এরপরে যা হলো তোমরা দেখতেই পাবে, তো তোমরা দেখো কি হলো। বন্ধুরা যা ঘটনা ঘটলো তোমরা তো দেখতেই পেলে, মানে আমি ভাবতেই পারিনি যে এরকম হবে। মানে আমি মানে বুকের ভিতরটা আমার একদম মানে আঁতকে উঠেছে, মানে আমার এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে, আমি কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না।
আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, তো আমার সম্ভবত আমার নাইটির সাথে লেগে হয়তো স্ট্যান্ডটা পড়ে গেল, আর স্ট্যান্ডের সাথেই তো মোবাইলটা আটকানো ছিল, যদিও সেটা আমারই দোষ যে আমি ঠিক করে আটকাইনি। তো সেই জন্যই হচ্ছে পড়ে গেল আর কি, মানে একটু লাগাতে স্ট্যান্ডটাও পড়ে গেল আর মোবাইলটাও মানে আছাড় খেয়ে পড়লো। মানে এতটাই খারাপ লাগছে যে কি বলবো, মানে নতুন মোবাইল, এটা হচ্ছে ব্লগের জন্যই আরও কেনা হয়েছে, মানে ভাবতেই পারিনি যে এরকম ঘটনা ঘটবে। তবে কপাল ভালো আমার যে কিছু হয়নি, মোবাইলটা ভেঙে টেঙে যায়নি, ক্যামেরাটার কোনো ক্ষতি হয়নি, মানে ঠাকুরের কৃপায় বেঁচে গেল। ভালোভাবে দেখলাম। আর আমার হাজব্যান্ড তো বকাবকি করছিল, বকারই কথা, যদি মানে ভুল কাজ করেছি সেই জন্য বকারই কথা। তো সত্যিই খুব খারাপ লাগছে, তবে কি ঠাকুরের কৃপায় কিছু হয়নি মোবাইলটার। আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো আমারই দোষ যে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যে মেয়েকেও নিয়ে যাবো এদিকে অঙ্গনওয়াড়ি সেন্টারে, তো কিভাবে যে মানে পায়ের সাথে লেগেই নাকি নাইটির সাথে লেগে যে এরকম হলো, তো বুঝতেই পারলাম না। তো মেয়েকে তো নিয়ে যাচ্ছিলাম দেখলেই অঙ্গনওয়াড়ি সেন্টারে, তো সেখান থেকে চলে আসলাম, মেয়ে ওখানে একটু পড়াশোনা করলো, তারপরে বাড়িতে এসে মেয়েকে খাওয়ালাম। তো যা ঘটনা ঘটলো, তো এখন থেকে আমি আরও সাবধান হব। তো এখন বাজে দুপুর 2:30, আর আমার ছেলেও চলে আসলো স্কুল থেকে। তো স্কুল থেকে আসার পরে খেতে দিয়েছি ছেলেকে, মেয়েকে, আমিও খাচ্ছি। তো আমার ছেলে তো মোচা ঘন্ট খেয়ে খুবই খুশি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, মোচা ঘন্ট কিন্তু খুবই মিষ্টি হয়েছে। খুব মিষ্টি হয়েছে না ভালো হয়েছে? ভালো লাগছে তোমার? তো সবজি খেয়ে তো কোনোদিন বলে না যে খুব ভালো হয়েছে, আর আজকে সত্যি ও নিজের থেকে বলছে যে মোচা ঘন্ট খুবই সুন্দর হয়েছে, হয়তো সত্যিই সুন্দর হয়েছে। তো আজকের ব্লগটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের।